বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। তো আলোচনার শুরুতে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত ইন্ডেক্স বা স্টকের ইনডেপথ আলোচনা করে থাকি, অ্যানালাইসিস করে থাকি টেকনিক্যালি অ্যানালাইসিসের মাধ্যমে, এবং এটা একান্তই আমার এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে করা, আমার রিসার্চ থেকে করা। সেজন্য আমি রিকোয়েস্ট করব আমার আলোচনা থেকে সরাসরি কেউ সেল বা বাই করার জন্য উদ্বুদ্ধ হবেন না, কারণ সেল বা বাই দুটো কিন্তু আপনার ইনভেস্ট। সেই জন্য আপনার চিন্তা চেতনা থেকে বা আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি করেন তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে। কারণ আপনার সঙ্গে আমার প্ল্যান নাও মিলতে পারে, এটি স্বাভাবিক। সেজন্য আপনাকে আমি ক্লু দিচ্ছি, আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে যদি আপনি কোনো স্টক এন্ট্রি নেন বা এক্সিট করেন, এতে করে কিন্তু আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে, আপনিও কিন্তু বেটার থাকবে। তো সেই জন্য বিনিয়োগ শিক্ষা গ্রহণ করা উচিত, আর পাশাপাশি থার্ড পার্সন কোনো ব্যক্তির পরামর্শে কোনো স্টকে বিনিয়োগ না করাই ভালো, বিশেষ করে যারা বোঝার চেষ্টা করেন। তো এতে করে কিন্তু আপনি মেন্টালি এবং ফিজিক্যালিও কিন্তু ভালো থাকবেন। তো ওয়েলকাম। আজকে আমি যে প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি বা শেয়ারটি নিয়ে কথা বলছি, সেই শেয়ারটি হচ্ছে সিল্কো ফার্মা লিমিটেড। সিল্কো ফার্মা নিয়ে আপনারা জানেন, এটা একটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের, আমরা যদি একটু দেখি, এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা কেমিক্যাল সেক্টরে বি ক্যাটাগরি স্টক, যা 52 উইকস হাইস্ট 11 টাকা, আর লোয়েস্ট 50 হাইস্ট হচ্ছে 19 টাকা 20 পয়সা, আর হচ্ছে 52 উইকস লোয়েস্ট হচ্ছে 11 টাকা 10 পয়সা, জুন ক্লোজিং স্টক। আর ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে, আর তার লং টার্ম শর্ট টার্ম কোনো লোনই নেই, রিজার্ভ এন্ড সারপ্লাস আছে 135 crore। তো মোটামুটি একটা ভালো ফর্মে আছে এটা। তো আমরা যদি এখন চার্টে চলে আসি, চার্টে চলে আসলে ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে তার এমএসসি হিস্টোগ্রাম বারটা যথেষ্ট ভালো আপ ট্রেন্ডে আছে, এবং হচ্ছে তার আমরা আরএসএটা যদি আরএসএটা কিন্তু 78 পয়েন্টের মুভ করতেছে। তো দুটো ইন্ডিকেটর কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে, যদিও আরএসএটা দেখা যাচ্ছে অনেক হাই, বাট এটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু স্টকটি কিন্তু ওইরকম আরএসএ ফল করতে পারে না। সে 2024 সালের পর থেকে কিন্তু ওইরকম যাইতে পারে না, যার ফলে এখন কিন্তু একটা আমরা দেখবো চার্টে আসলে তার কেমন হতে পারে। নেক্সট আমরা যদি দেখি, তো বর্তমানে এই শেয়ারটি ক্লোজ করেছে 19 টাকা 20 পয়সা। এটা একটা মারোবাজি একটা ক্যান্ডেল, আমরা যদি দেখি তার ক্যান্ডেলটা, এটা যথেষ্ট বুলিশ একটা ক্যান্ডেল, এবং এটা এখানে কিন্তু বিনিয়োগকারীদের টোটালটি আধিক্য ছিল, এবং তার ভলিউমও কিন্তু হয়, ভলিউম এবং বডি কিন্তু মিলে যাচ্ছে। আর এই ধরনের বডি থাকা মানে হচ্ছে যে এখানে কিন্তু থার্ড পার্টি কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে, অর্থাৎ এই স্টকটাতে কিন্তু থার্ড পার্টি এন্ট্রি নিচ্ছে। কারণ সাধারণ বিনিয়োগকারীর পক্ষে কিন্তু এত বড় ক্যান্ডেল দেওয়া সম্ভব হয় না, এত বিগ ক্যান্ডেল হয় না, সাধারণত ছোট ছোট ক্যান্ডেলগুলো হয়। তো এই ক্ষেত্রে আমরা একটা পজিটিভ সিগন্যাল পেলাম যে এখানে কিন্তু নতুন করে আমরা স্মার্ট মানি ইনভেস্ট করতেছি। তো এই ক্ষেত্রে সম্ভাব্য আমরা দেখতে পাচ্ছি তার যে যাওয়ার যে উপরে কতটুকু যেতে পারে, আমরা যদি ফলো করি দেখবো যে 2000 এখান থেকে যে 24 সালের পর থেকে যে হাইটা করেছিল, সেটা হচ্ছে 23 টাকা 24 টাকা লেভেল, এটা কিন্তু টাচ করতে পারে না সে 2024 সালের পর থেকে কিন্তু এটা। তো কোথাতে ছুটে গেল, এটা কিন্তু টাচ করতে পারে না। তার মানে 2 বছর ধরে হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু এই ভ্যালু টাচ করতে পারে না। তার মানে এর জন্য কিন্তু অনেক কারেকশন ফেজে আসতে হয়েছে, কারেকশন ফেজ করে এখন কিন্তু বর্তমানে যে ক্যান্ডেল যে প্যাটার্নটা ক্রিয়েট করলো বা তার যে পেস, এতে কিন্তু মনে হচ্ছে যে স্টকটি হয়তো তার এই যে প্রিভিয়াস যে এই রেজিস্ট্যান্স হাই, এগুলো কিন্তু সে ভাঙার যত সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আগামীতে কালকে থেকে পরশু তার জন্য সম্ভাব্য যে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 20 টাকা 70 পয়সা, অর্থাৎ এই 20 টাকা 70 পয়সা কিন্তু ইতিপূর্বে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে অগাস্ট 2024 সালের পর থেকে কিন্তু 20 টাকা 70 পয়সা যাওয়ার পর কিন্তু আর উপরে উঠতে পারে না। এখানে যাওয়ার পরে কিন্তু এই শেয়ারটা কিন্তু সেলসে প্রেসার পড়ে যায়, তার মানে কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে করে এখন কিন্তু সময় আসছে এই 20 টাকা 70 পয়সাকে ওভারকাম করে স্টকটি যাবে হচ্ছে 22 টাকা 40 পয়সা, তার উপরে তো যাবে। তো কেন যাবে তার প্রমাণ আমি একটা দিলাম, যে এখানে 2 বছর ধরে কিন্তু স্টকটি কিন্তু এখনো কিন্তু কোনো পেজ দিতে পারে, অর্থাৎ সে কিন্তু কোনো ট্রেন্ডে যেতে পারে নাই। হ্যাঁ, তো যেহেতু তার ট্রেন্ড এখনো ওভাবে আসে নাই, তো আমি বলবো যে এখনই তার সময় হচ্ছে ট্রেন্ড চেঞ্জ করা, অর্থাৎ অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। এটাই যে আমরা 2025 নভেম্বর দেখলাম যেটা কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে এবং সেটা কন্টিনিউয়াস রাখছে। তো সেই ক্ষেত্রে তার আপাতত আমি বলবো যে তার সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে 20 টাকা 70 পয়সা, তারপরে কিন্তু এটাকে ওভারকাম করে যাবে 22 টাকা 40 পয়সা। এটাকে ওভারকাম করতে পারলে স্টকটি কিন্তু
অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটা যদি আমরা ধরি লস বেলে ধরি তাহলে 25 টাকা লেভেল, অর্থাৎ এই লেভেল কিন্তু যাওয়া যার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা যাকে ফ্লোর প্রাইজের ব্যাপারটা ছিল, ফ্লোর প্রাইজে টাচ করার সম্ভাবনা খুব বেশি থাকবে সিল্কো ফার্মার অনেকদিন পরে যেহেতু পেইসে আসতেছে। তো আমরা যদি মার্ক করে ফেলি এটাকে, অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত যাওয়ার সম্ভাবনা তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এটা তো একবারে যাবে না, এটা জিগজাগ হইতে যাবে। তো এখানে ইম্পর্টেন্ট আরেকটা মেসেজ বলি যে আগামী রবিবারে যদি আপনি এখানে এন্ট্রি নিতে চান, তাহলে যদি কখনো স্টকটি, যেহেতু এটা কন্টিনিউয়াস একটা আপ ট্রেন্ডে যাচ্ছে, সুইং আপ, হ্যাঁ আপসুইং করে করে উপরে যাচ্ছে, সবসময় তো স্টক এরকম থাকে না, একটু কিন্তু গ্যাপ দিতে হয়, একটু কিন্তু ডাউন ট্রেন্ডে আসে, সেলসের প্রেসারে আসে। যারা এইসব লেভেলে বাই করেছিলেন তারা তো সেল দিবে, সেই জন্য তার সম্ভাব্য সাপোর্ট পয়েন্ট হচ্ছে 18 টাকা 40 পয়সা। এই 18 টাকা 40 পয়সা লেভেলে আসতে পারে যদি এখানে আপনি নতুন করে এন্ট্রি নিতে চান। এখান থেকে নিয়ে কিন্তু আর একটু ধৈর্য ধারণ করলে কিন্তু স্টকটি আপনাকে 24-25 টাকা লেভেলে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। আর আপাতত হচ্ছে আপনার 20 টাকা 70, এটাকে ওভারকাম করে যাবে হচ্ছে 22 টাকা 40, তারপরে হচ্ছে আপ করে যাবে 23 টাকা 90, তারপর একটা আপ ডাউন ট্রেন্ড মেনটেন করে আবার হয়তো আপ ট্রেন্ডে যাবে। এই জিগজাগ ওয়েতে কিন্তু স্টকটি তার নির্ধারিত যে গন্তব্য 25 এখানে যাবে। কারণ স্টক মার্কেটের নিয়ম হচ্ছে কিন্তু একটা যখন রেকর্ড হয়, এটা কিন্তু রেকর্ডটা আবার ভাঙার জন্য কিন্তু আরেকটা রেকর্ড তৈরি হয়। তো এই রেকর্ড সারা জীবন থাকবে না, 23 টাকা 90 24 যা আছে 25, এটা কিন্তু এক সময় এটাকে ওভারকাম করে যাবে। তো যেহেতু এখন একটা আপ ট্রেন্ড অবস্থায় স্টকটি চলে আসছে, একটা ফ্লাইং মোডে আছে, এখন কিন্তু আপনি যদি এইসব স্টকে বিনিয়োগ করেন স্বল্প সময়ের জন্য ভালো প্রফিট টেক করতে পারবেন। তো এই ছিল সিল্কো ফার্মা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে ছিল হচ্ছে ম্যাক্সন স্পিন। তো ম্যাক্সন স্পিন হচ্ছে একটা কোন সেক্টরের, ম্যাক্সন স্পিনিং মিলস লিমিটেড আর টেক্সটাইল সেক্টরের একটা জেড ক্যাটাগরি স্টক। আর আর এখানে এন্ট্রি হচ্ছে ইনস্টিটিউট সেল করে দিচ্ছে, আর হচ্ছে এখানে পাবলিক নতুন করে কিনতেছে। এখানে কিন্তু রিজার্ভ নেগেটিভ আছে এবং লং টার্ম লোনও আছে এখানে। তো এখন আমরা দেখবো যে চার্টে, তো চার্টে যদি আমরা ফোকাস করি, এখানে অলরেডি কিন্তু আরএসএ কিন্তু যথেষ্ট হাইলি মুভ করতেছে, এখানে গ্যাপ আপ দিয়ে কিন্তু স্টার্ট করা এটা। আর পাশাপাশি এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এমএসসি হিস্টোগ্রাম পার্টটা কিন্তু জাস্ট এখানে কিন্তু অলরেডি মাত্র টাচ করেছে এই জায়গাটা, অর্থাৎ ডাউন ট্রেন্ড থেকে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার পর আবার কিন্তু একটু কারেকশন ফিজ আসছে, এখন নতুন করে আবার আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করতেছে। তো এখন আমরা এটা ক্লিয়ার করে ফেলি। তাই আমরা দেখবো এখন চার্টে কি অবস্থা। চার্টে যদি ফোকাস করি দেখবো যে এই যে একটা মারোবাজু ক্যান্ডেল, এটা কিন্তু যথেষ্ট একটা বুলিশ ক্যান্ডেল, যা কিন্তু আপনার ভলিউম ও রিফ্লেকশনটা এখানে আসছে, অর্থাৎ দুইটা কিন্তু মিট করতেছে যে হ্যাঁ এটা কিন্তু এখন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তার সম্ভাব্য আমরা দেখি তার যে তার এটা গিয়ে তার সম্ভাব্য রেজিস্ট্যান্সের একটাই এই লেভেলটা হচ্ছে তার জন্য রেজিস্ট্যান্স। এখন সেটা 6 টাকা 70 পয়সা যদি আমরা এটাকে ধরি যে এটা 6 টাকা 70 পয়সা, তার আপাতত তার হচ্ছে 40 পয়সা। এটা হচ্ছে তার আগামী কালকের জন্য তার জন্য একটা রেজিস্ট্যান্স। যদি এটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি চলে যায়, তার জন্য পরবর্তী রেজিস্ট্যান্সটা হবে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি বড় এই জায়গায় যাওয়ার পর কিন্তু স্টকটি ডাউন ট্রেন্ড হয়ে যায়, এবং এটা কিন্তু আহ, এটা হয়েছিল কত সনে 2025 সালে নভেম্বর মাসে। তারপরে কিন্তু 6 টাকা 70 পয়সা পরে কিন্তু আর উপরে যেতে পারে না। তারপরে কিন্তু নভেম্বর 2025 পরে সর্বশেষ মার্চে 2026 কিন্তু এটাকে টাচ করে কিন্তু বেশি দিন যে জাস্ট 1-2 দিন পরে কিন্তু আবার পড়ে গেছে। তার মানে হচ্ছে এটা যে স্ট্রং একটা রেজিস্ট্যান্স 6 টাকা 70 পয়সা। সেই জন্য 6 টাকা 20 পয়সা যেহেতু এখানে একটা ভালো একটা মারোবাজু ক্যান্ডেল দেখা যাচ্ছে, ভালো ভলিউমে আসছে, তার মানে আশা করা যায় যে এই 6 টাকা 70 তার যে রেজিস্ট্যান্স এটা কিন্তু ওভারকাম করার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আর এটাকে যদি ভাঙতে পারে দেন কিন্তু পরবর্তী তার যে রেজিস্ট্যান্সটা দেখা যাবে সেটা 6 টাকা 90, অর্থাৎ 60 টাকা পর্যন্ত। এটাকে ওভারকাম করলে কিন্তু স্টকটি চলে যেতে পারবে হচ্ছে 60 টাকা, এই যে 7 সাড়ে 7 টাকা আমরা যাই দেখি না কেন, এই যে এখানে কিন্তু তার পরবর্তীতে বাড়তে পারে এটা। তো 60 টাকা 60, অর্থাৎ আপনি যদি বর্তমানে যে ম্যাক্সন স্পিনে যদি কেউ থাকেন বা নতুন ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু আগামীকাল এটা তার সাপোর্ট পয়েন্ট এখানে 5 টাকা 90 পয়সা। আর যদি একটু ডাউন ট্রেন্ডও আসে তাহলে 5 টাকা 90 পয়সা এই লেভেলও কিন্তু আপনি একটা সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে একটু ভালো সাপোর্ট পাওয়া দেওয়া আছে এখানে। এখানে সাপোর্ট পেতে যদি নিচে নামেও তাহলে 5 টাকা 90 পয়সা, 5 টাকা 90 পয়সার থেকে যদি পাওয়া যেত ভালো। তারপর এখানে কিন্তু স্টকটি চলে যাবে 6 টাকা, চলে একটু ডাউন ট্রেন্ড হয়ে আবার 6 টাকা 70, এখানে আবার একটু রিট্রেস হয়ে কিন্তু এভাবে কিন্তু স্টকটি নতুন একটা ধারা তৈরি করে করে একবার কন্টিনিউ 60 টাকা 60 পয়সা বা উপরে যেতে পারে, সেটা সময় বলে দিবে। তো আপাতত স্টকটি কিন্তু এই যে 60 টাকা 60 যে প্রিভিয়াস যে হাইটা ছিল 2025 সালের পরে কিন্তু টাচ করতে পারে না। তো সেই জন্য এটা কিন্তু অবশ্যই টাচ করবে, এটা এখন হোক আর 2 মাস পরে হোক এখানে হবে। তো সেই জন্য
ম্যাক্সন স্পিন নিয়ে আপনার রিকোয়েস্ট করব যে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে যদি আগামী 5 নম্বর কোশ্চেন মধ্যে পান তাহলে তো আপনি বাই করতে ফেলতে পারেন, আর আদারওয়াইজ আপনাকে একটু ওয়েট করতে হবে বা এই লেভেলে কিনতে হবে। 6 টাকা 20 এ কিনে আপনি কিন্তু এখান থেকে শর্ট টার্মের জন্য ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। এই ছিল ম্যাক্সন স্পিন নিয়ে কথা। নেক্সট স্টকটি হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স। তো সান লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আমরা যদি দেখি যে তার আরএসআইটা কিন্তু হচ্ছে 66 মুভ করতেছে, এই যে 66 পয়েন্টে, আর হচ্ছে হিস্টোগ্রাম বারটা যদি দেখি এটা কিন্তু জাস্ট আরে কিন্তু ওভারকাম করতে পারছে, মুভিং এর উপরে মুভ করতেছে। তো এখন আমরা যদি এটা এটা দেখি চার্টে চলে আসি, চার্টে কিন্তু দেখা যাচ্ছে যে প্রিভিয়াসলি এটা যে হাই পয়েন্ট ছিল 2025 সালে এপ্রিলে, সেটা হচ্ছে কি 79 টাকা লেভেল। এই এই যে 25 সালের পরে অর্থাৎ মার্চে 2025 সালের পর থেকে কিন্তু স্টকটি কিন্তু আর 79 টাকা লেভেলে যেতে পারেনি। এরপর থেকে কন্টিনিউ কিন্তু এটাকে ডাউন ট্রেন্ড মেইনটেইন করে 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 সর্বশেষ হচ্ছে এখানে এপ্রিলে এসে কিন্তু এখানে টাচ করতে পারছে, ট্রাই করেছিল কিন্তু পারে না এখানে। তো সেই জন্য এটা আবার কিন্তু ডাউন ট্রেন্ড মেইনটেইন করে কিন্তু আবার কিন্তু ট্রাই করতেছে এখানে যাওয়ার জন্য। সেই জন্য হলো 75 টাকা, এই যে 75 টাকা 80 পয়সা পর্যন্ত কিন্তু তার এখন হাইয়েস্ট দেখা যাচ্ছে। অর্থাৎ গতকালকে কিন্তু 75 টাকা 80 পয়সা লেভেলে টাচ করে এখানে, বা সর্বোচ্চ ছিল 76.4 76 টাকা 40 পয়সা, কিন্তু ক্লোজ করেছে হচ্ছে 75 টাকা 80 পয়সা এবং তার ভলিউমটা কিন্তু হাই ছিল। তো এখান থেকে মিন করা যায় যেটা হচ্ছে এখন তো উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ এই স্টকটি দেখা যাচ্ছে ইতিপূর্বে আমরা যে তাকাই যে তার এই যে হাইয়েস্ট ছিল 82 টাকা, এটা কিন্তু টাচ করেছিল হচ্ছে ফেব্রুয়ারি 2014 সালে। এই 2014 সালের পর থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু স্টকটি কিন্তু আর ওই 82 টাকা টাচ করতে পারে নাই। তো দীর্ঘদিনের কিন্তু একটা টার্গেট রয়ে গেছে এখানে টাচ করার জন্য। সেক্ষেত্রে কিন্তু নিয়ম অনুযায়ী যে কিন্তু হাইয়েস্ট পয়েন্ট, অর্থাৎ এই যে হাইয়েস্ট যেটা, এটা কিন্তু হিস্ট্রি করা একটা, এটা কিন্তু ভাঙার জন্য কিন্তু হচ্ছে কিন্তু রেকর্ড হয়। এই রেকর্ডটাকে ভাঙার জন্য কিন্তু আমার মনে হয় এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভলিউম নিয়ে আগাচ্ছে। সেক্ষেত্রে এই স্টকটির সম্ভাবনা আছে যে 82 টাকা যাওয়ার লেভেলে। তার আগে অবশ্যই 79 টাকা যে লেভেল, এই হার্ডেলটাকে ওভারকাম করতে হবে। যদি আগামী রবি সোমবারে ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি 82 টাকা যাবে, তারপরে তো আরো উপরে যাবে, এটা পরে দেখে। আপাতত তার জন্য হার্ডেল হচ্ছে 79, তারপর 82। তো যারা সান লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আছেন বা যারা ইনভেস্ট করতে চান, তার জন্য বলবো যে আগামী রবিবারে যদি আপনি এই যে 72 টাকা 50 পয়সা, এখানে কিন্তু একটা ভালো একটা সাপোর্ট পয়েন্ট আছে। যদি এটাকে আপনি ওভারকাম, এখানে যদি আসার পর যদি বাই নিতে পারেন তাহলে কিন্তু স্টকটি আপনাকে 79 বা 82 পর্যন্ত কিন্তু 10 টাকা প্রাইস গ্যাপে কিন্তু আপনি পেতে পারেন। আর যদি এখানে না হয় তাহলে তো আপনাকে এর লেভেল আশপাশে যদি বাই করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে শর্ট টার্মের জন্য ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। তো এই ছিল আপনাদের সঙ্গে তিনটি স্টক নিয়ে কথা বলা, যা আপনাদের শর্ট টার্ম বিনিয়োগের ক্ষেত্রে প্রফিট টেক করতে পারবেন আগামী রবিবারের জন্য আপনি দেখতে পারেন। তো আপনার বুদ্ধিমত্তা বিবেচনা করে আপনি এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট অ্যাটাচ করে অবশ্যই কোনো স্টকে ইনভেস্ট নেবেন, না হলে কিন্তু আপনি হয়তো প্রফিট হবে নাও টেক করতে পারেন। সেই জন্য অবশ্যই এক্সিট পয়েন্ট এবং এন্ট্রি পয়েন্ট আপনাকে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে কিন্তু সেট করে ফেলতে হবে। তো ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে কথা বলবো, শেয়ার নিয়ে কথা বলবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।